হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আর একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। বর্ষার দিনে এমন ইলিশ মাছের ভাপা খেতে কার না ভালো লাগে। তো আমি এর মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি। বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এই বাটিতে আর একটা মশলা দিয়ে দেবো। দেখছো পোস্তটা কেমন মাখো মাখো হয়েছে, কাঁচা লঙ্কা পোস্ত বাটা। এরকম ভাবেই বেটে নেবে, নিয়ে একটু জল দিয়ে দেবে। আর এর মধ্যে যেহেতু আমি জলটা দেওয়ার কারণ হচ্ছে আমি যে সর্ষে গুঁড়োটা দিচ্ছি প্যাকেট থেকে নিয়ে, এইভাবে তোমরা 2 চামচ মতন সর্ষে গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এর মধ্যে আমি একটু নুনও দেব। নুন দিলে এই সর্ষে কাঁচা লঙ্কার পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে নিলে সর্ষে বাটা তিতকুটে ভাবটা থাকে না। তো এইভাবে আমি মিশিয়ে নিয়ে নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো। তো এরকম ভাবে ইলিশ মাছের ভাপা করবে, খেতে দেখবে দুর্দান্ত লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে রেখে দেব আমি। আর ওদিকে ইলিশ মাছটা তোমরা দেখতেই পেয়েছো, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কেমন ইলিশ মাছের ডিম দেখছো, পেটে ডিম ঠাসা। এটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, মাছের মধ্যে এইভাবে মাখিয়ে দিলাম। প্রথমে তো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে এই মশলাটা মাখিয়ে নিলাম। দিয়ে আর একটু জল দিলাম, যেহেতু মাছগুলো ভাপা হবে, সিদ্ধ হবে, সেই জন্য একটু জলের পরিমাণটা আমি বেশিই দিলাম এখানে। এইভাবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছটাকে এইভাবে রেখে দেবো প্রায় আধা ঘন্টা মতো। এরপরে একে একে আরও অনেক উপকরণ দেব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি সামনের দিকে একটু চিড়ে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল, দিয়ে এইভাবে চামচে করে একটু ঘুলিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি। এভাবে আধ ঘন্টা মতো রেখে দিলাম। আর ওদিকে আমি আবার দোকানে গেলাম একটু টক দই আনার জন্য। এখানে আমি 2.5 চামচ মতন টক দই নিয়েছি এবং টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরকমভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন ক্রিমের মতো হয়, একটুও যেন গ্র্যানুলার্স বা দানা না থাকে। তো তোমরাও এভাবে 1 মিনিট মতন ভালো করে টক দইটা ফেটিয়ে নেবে। নিয়ে এবার দেখতে পাচ্ছ কেমন ক্রিম মতন হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আমি চামচে করে ভালো করে মাখিয়ে নেব। তো আমার এই মশলা পুরো রেডি হয়ে গেল। এর মধ্যে আমাকে আর কিছু দিতে হবে না। যদি একটু নুন কম হয় তো আমি একটু নুন দিতে পারি। বাদ বাকি আমার যেহেতু জল মিশিয়েছি তাই একটু নুন দিয়ে দেবো। আরও কটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এইটা পুরোটাই আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, ননস্টিক কড়া গরম করে। কোনো ফোড়ন কিছু দেবে না, শুধু ওই মশলা মাখানোটা দিয়ে একদম জালটাকে আস্তে দিয়ে দেবে। দিয়ে এটাকে 20 মিনিট মতন রেখে দেবে। তো 20 মিনিট মতন রাখছি। এখানে আমি মাঝে মাঝে একটু খুলে চেক করে দেখবে যে ঝোলটা কতটা কি আছে, মাছটা কতটা সিদ্ধ হয়েছে। তো এইভাবে 10 মিনিট মতন চাপা দিয়ে আবার ঢাকা খুলে দেখলাম, রেখে তারপরে আবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আরও 10 মিনিটের জন্য। দিয়ে ঢাকাটা খুলে দেখলাম মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে এবং দেখো তেলটা কেমন ছেড়ে এসেছে দেখতে পাচ্ছ। তখনই বুঝতে পারবে যে ইলিশ ভাপাটা হয়ে গেছে। তো গরম ভাতে এরকম গরম গরম ইলিশ মাছের ভাপা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করবেন, এবং এভাবে ইলিশ ভাপা রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে।